নমস্কার, আপনাদেরকে স্পিড নিউজ বাংলায় স্বাগত। আমরা এই মুহূর্তে রয়েছি যুবশক্তি ক্লাবের শ্যামা পূজার পুজো মণ্ডপে। এই পুজো বেলদার একটি অন্যতম জনপ্রিয় পুজো। তার কারণ হচ্ছে সবথেকে বৃহৎ আকার মূর্তি গড়ে থাকেন এই যুবশক্তি ক্লাবের সদস্যরা। কালী মায়ের মূর্তি হয় প্রায় 23 ফুটের। কেনই বা এই শ্মশানের সামনে এই পুজো, উন্মুক্ত আকাশের নিচে হয় এই পুজো, কিভাবে হয়, কতটা পৌরাণিক রীতিনীতি মেনে হয় এই পুজো, এ নিয়ে কথা বলবো। কমিটির কার্যকর্তা আমাদের সঙ্গে রয়েছেন। এবছর যুবশক্তি ক্লাবের এই পুজো 48 বছরে পদার্পণ করেছে। দাদা, কতটা পৌরাণিক রীতিনীতি মেনে এখানে পুজো হয়? কোন দেবীর পুজো করেন আপনারা? আমরা শ্মশান কালীর পুজো করি। একেবারে শ্মশানের ওপরেই এই পুজোটা হয়। আগে এই পুরো এলাকাটাই ফাঁকা ছিল, এইদিকে কেউ লোকজন আসতোই না। আজকে আমরা শ্মশান কালীর পুজো করছি, এখানে এতটা ভিড়, এতটা মানুষের সমাগম হয়েছে। এখানে প্রাচীর হয়ে গেছে বলে আমরা বুঝতে পারছি না যে পিছনে শ্মশানটা রয়েছে, কিন্তু প্রকৃত অর্থে এই পুজোটা একেবারে শ্মশানের ওপরেই হয়, ঠিক আছে। এবং 48 বছর ধরে এই পুজোটা চলে আসছে। সামনেই আমাদের 50 বছর পূর্তি উৎসব রয়েছে। এর পেছনে কি কি প্রকৃত ইতিহাস রয়েছে তা হয়তো আমিও জানি না, কারণ আমি 25 বছর রয়েছি এই ক্লাবে। তবে যতটুকু জেনেছি যে এই এলাকাতে শ্মশান কালী পুজো শুরু হয়েছে, এটা এই ভাবনা নিয়েই যে সামনে আমাদের একটা মন্দির রয়েছে, তার পাশেই একটা শ্মশান রয়েছে। তো এই শ্মশানের জন্য এলাকার মানুষের শান্তি কামনায় শ্মশান কালীর পুজোর উদ্বোধন করা হয়েছে এবং 48 বছর আগে এটা করা হয়েছে। এবং তার সঙ্গে কিছু পৌরাণিক রীতিনীতি মেনে আমাদের যে ভূতনাথ যেটা হয়, সেটাও কিন্তু একটা অলৌকিক ঘটনা থেকে এর উৎপত্তি হয়েছে। বেলদা সহ সবার কাছে কিন্তু একটাই প্রশ্ন থাকে, সব মানুষই করে, বেলদা সহ আশেপাশে এলাকার, যে মায়ের মূর্তি প্রায় 23 ফুটের করেন, কি কারণের জন্য? এতে বিশেষ কোনো কারণ নেই, তবে আমাদেরকে যে 23 ফুট করতেই হবে এরকম কোনো ব্যাপারও নেই। জানি না, যেভাবে আমরা শুরু করেছিলাম বাড়তে বাড়তে হয়তো আজকে এই 23 ফুটের প্রতিমাতে এসে গেছি। আগামী দিনে হয়তো এর থেকেও বড় হলেও হতে পারে। আমরা আরেকজন কার্যকর্তার কাছে যাবো। দাদা, কত মানুষের সমাগম হয়? প্রায় 10,000 অধিক মানুষের এখানে সমাগম হয়। আমরা এখানে তান্ত্রিক মতে পুজো করি। ছাগ বলি প্রথা আছে, দীর্ঘদিন থেকে ছাগ বলি প্রথা আছে এবং আমাদের এই পুজো এই 48 বছর পদার্পণ করলো। আগামী 2 বছর পরে আমাদের 50 বছর হবে এবং আমাদের আগামী পরিকল্পনা আমরা সেইভাবে নিচ্ছি এবং নিয়ে চলেছি। আমরা এই পুজো আরও উত্তর বৃদ্ধি পাক, স্থায়ীভাবে পুজো হোক, সেইভাবে আমরা চিন্তা করছি ভবিষ্যতের জন্য। একটা জনপ্রিয় জিনিস হয়ে থাকে ভূত নাচ। সেই ভূত নাচ দেখতে কোন কোন এলাকার মানুষ আসেন? এই এলাকায় আপাময় জনগণ, বাচ্চা থেকে বুড়ো সবাই মানে ভূত নাচের ব্যাপারে যে এত উৎসুক আমরাও কল্পনা করতে পারি না। কারণ এই ভূত নাচের ব্যাপারে জ্যান্ত ভূতের নাচ, বিভিন্ন এলাকার ছোট ছোট বাচ্চারা বিভিন্ন কস্টিউম, বিভিন্ন ভূতের কস্টিউম পরে এত সুন্দর সুন্দর নাচে এবং সমস্ত এলাকার লোক খুব সুন্দরভাবে উপভোগ করেন এবং বাচ্চারা তো খুব আনন্দ পান। আমরা এই জন্য আমরা আগামী দিনে নিত্য নতুনভাবে এই ভূত নাচটা যাতে করা যায় সেও চিন্তাভাবনা করছি। আয়োজন তো খুবই সুন্দর, কিন্তু এই আয়োজন করতে গিয়ে কতটা সমস্যার সম্মুখীন হতে হয় এ নিয়ে আর একটু কথা বলবো। দাদা, কতটা প্রতিকূলতার মধ্য দিয়ে আয়োজন করতে হয় এই পুজোর? প্রতিকূলতা বেশ কিছু শুরু হয়েছে। যেমন আগে আমাদের পুরোপুরি এটা ওপেন পুজো হতো, এখন কিন্তু আমাদেরকে উপরে আচ্ছাদন দিতে হয়, অর্থাৎ প্যান্ডেল করতে হয়। আগে কিন্তু করতে হতো না। প্রাকৃতিক দুর্যোগ আমরা প্রায় 4-5 বছর ধরে দেখছি, এই জন্য আমাদেরকে করতে হয়েছে। এটা একটা আমাদের কাছে অসুবিধার কারণ। এই এলাকাটা পুরোটাই ফাঁকা ছিল এক সময়, এখন কিন্তু এখানে শ্মশানের প্রাচীর করে দেওয়া হয়েছে। ফলে শ্মশানের মধ্যেই যে এই পুজোটা, এটা মানুষজনকে বুঝিয়ে উঠতে আমাদের হয়তো একটু অসুবিধা হয়। এবং যেহেতু এটা একেবারে রাস্তার ওপরে, তাতে আমাদের একটু জায়গার যে পরিসর, সেটা তাতে আমাদের যথেষ্ট অসুবিধা হয়। আগামী দিনে এটাকে নিয়ে আমরা পরিকল্পনা করছি, যেহেতু আমাদের 50 বছর সামনে রয়েছে, আমাদেরকে তো পরিকল্পনা করতেই হবে। এবছর পুজো কয়েকটা দিন কী কী অনুষ্ঠান থাকছে? আমাদের একেবারে প্রথম দিন অর্থাৎ আজকের দিনে পুজোর শুরুতে আমরা শ্যামা সঙ্গীতের মাধ্যমে
পুজোর উদ্বোধন করেছি এবং এলাকার বিশিষ্ট শিল্পীদেরকে নিয়ে আমরা এই শ্যামা সঙ্গীত করেছি। বিকেলবেলা 5টা থেকে 7টা পর্যন্ত আমরা ওটা করেছি। আমরা ভাবতেই পারিনি যে সেটা এতটা মনোরম পরিবেশ এখানে তৈরি করে দেবে। তারপরে তো দুদিন আমাদের ভূত নাচ রয়েছে এবং তার শেষ দিনে আমাদের অর্থাৎ ভাইফোঁটার দিনে কলকাতা থেকে আগত বাংলা ব্যান্ড দিয়েই আমাদের অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। ধন্যবাদ দাদা আপনাকে। আমরা কথা বললাম যুবশক্তি ক্লাবের যারা সদস্যরা ছিলেন তাদের সঙ্গে। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে এই যুবশক্তি ক্লাব যে বেলদার বুকে এত বড় একটা পুজোর আয়োজন করে থাকে, সেই আয়োজন কিন্তু বেলদা সহ আশেপাশে এলাকার মানুষের মনোরঞ্জনের জন্য।